খিচুড়ি কিংবা ভর্তা ভাতের সাথে যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটা। আজকে আমি আমের আচার তৈরি করে আপনাদের দেখাবো যে আমি যেভাবেই আমের আচারটা তৈরি করি এবং বছর জুড়ে আমি এই আচারটা রোদের ঝামেলা নেই, রোদে শুকানোর ঝামেলা নেই, তৈরি করি। তাই এখানে আমি 5 কেজি আম নিয়েছি আমের আচার বানানোর জন্য। তা এবার আমি আচার বানাবো। আমটাকে ছুলে নিচ্ছি আমি, আম খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের থেকে। তা আমি খোসা ছাড়ানোর পরে আমি আস্তে আস্তে করে সব আমগুলির খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কিন্তু আচারটা আজকে আমি বানাবো। আমি কিন্তু আগেও আচার বানিয়েছি খোসা সহ, আর এখন বানাবো আমি খোসা ছাড়িয়ে। এবার আমি যেটা আমগুলোকে ভাগ করে 4 টুকরা করে কেটে নিয়েছি। একটা বলে আমি কিছু পানি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো, এতে করে আমের ভিতরে লবণ ঢুকে যাবে। এরপরে বড় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়েছি। দিয়ে তারপর এখানে আমি 3-4টা হলো শুকনো ঝাল কেটে দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা কেটেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে যাওয়ার পরে কিছু মৌরি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবারে সারা রাত আম ভিজিয়ে রাখার পরে আমি একটা ছাঁকনিতে আমগুলোকে তুলে নিচ্ছি পানি ঝরানোর জন্য। পানি ঝরিয়ে নেওয়ার জন্য সব আমগুলোকে আমি একটা ঝুড়িতে তুলে নিলাম। এবারে আমি তেলের সাথে যে মশলা দিয়েছি সেখানেই আমি সব আম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা রসুন, এতে করে কিন্তু আমের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে অনেক মজা লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম। বেশি করে রসুন বাটা দিলেও কিন্তু আমের একটা টেস্ট অন্যরকম আসে। দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে সব মশলা আমি এখানে দিয়ে দিলাম। জিরা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, সরিষা বাটা। সব একটা উপকরণ আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝালই দিতে পারেন। আর এখানে আমি আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আমার পরিবারের সবাই মিষ্টি আচারটা খুবই পছন্দ করেন, টক ঝাল মিষ্টি আচারটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আমগুলোকে মশলার সাথে। এবারে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমার পরিবারের সবাই মিষ্টি আচারটা পছন্দ করেন। সেই জন্য আমি প্রায় এখানে 5 কেজি আমের ভিতরে আমি 2 কেজি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে আমি কষিয়ে নিব, ভালো করে আমটাকে কষাবো চিনির সাহায্যে। আর চিনি দেওয়ার পরে কিন্তু আম থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, এতে করে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে, এর ভিতরেই আমটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে কি ইয়ামি হয়েছে, দেখাই যাচ্ছে যে কি যে ইয়ামি হয়েছে আমার আমের আচারটা। এরপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখন দিয়ে দিব পাঁচফোড়ন ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি, সে পাঁচফোড়ন দিয়ে দিলাম। 3 চামচের মতো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আমের আচারটা রোদের ঝামেলা নেই, রোদে শুকানোর ঝামেলা নেই, 1 বছর আমি রেখে খেতে পারবো অনায়াসে। আর এই আমের আচারটা যে এতই মজার, আপনি খিচুড়ি ডাল দিয়েও কিন্তু খেতে অসাধারণ মজার। তারপরে হলো ডাল, ভর্তা ভাত, অনেক মজা এই আমের আচারটা। তাই আমি এই যে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। এবারে ঠান্ডা হওয়ার পরে আমি নিয়েছি ছিরকা, আর ছিরকাটা দিয়ে দিলে কোনো নষ্ট হবে না, 1 বছর আমি রেখে এটাকে খেতে পারবো, আর কোনো নষ্ট হবে না, রোদেও দিতে হবে না, একদম বাইরে রেখেই 1 বছরের জন্যই আমি রেখে দিতে পারবো। আর এখনই কিন্তু উপযুক্ত সময় আমের আচারের, বাজারে কিন্তু অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে। আম যারা পছন্দ করেন, আচার যারা পছন্দ করেন, তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। তা হয়ে গেছে আমার। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি যে আমের আচারটা, যে আমার আচারটা কীভাবে
কী যে ইয়ামি হয়েছে, আর তেল আমি একটু কম দিয়েছি, এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন যে একদমই মজার হয়েছে আমের আচার। তাই এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য